কেকেআর কি প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রাক্তন এই নাইটের? নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ক্যান্ডিতে। আপনারা সবাই জানেন যে লঙ্কা প্রিমিয়ার লিগ কভার করতে এই মুহূর্তে আমি শ্রীলঙ্কায় আছি এবং কলম্বো ডাম্বোলা হয়ে এখন আমি এই মুহূর্তে ক্যান্ডিতে, যেখানে তৃতীয় লেগের খেলাগুলি হবে আজ থেকে, যেটি শুরু হচ্ছে। এবং অবশ্যই এই ভিডিওটা আমি করছি এই কারণেই যে আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন যে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডাস্কাতে তিনি কিন্তু আর দায়িত্বে থাকতে চান না, তিনি অব্যাহতি চেয়েছেন, যার অর্থ তিনি ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় আসবেন না। আপনারা জানেন যে আগামী মাসে কিন্তু ভারতের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ আছে, যেটি শুরু হবে। প্রথম টেস্ট যেটি খেলা হবে গলে 15ই আগস্ট থেকে, এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে এসএসসিতে 23শে আগস্ট থেকে। তবে রায়ান টেন ডাস্কাতের সঙ্গে দিলীপেরও কিন্তু না থাকার প্রবল সম্ভাবনা। ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নতুন কাউকে দায়িত্বে দেখা যেতে পারে। তবে অবশ্যই যেটি এখন সব থেকে বেশি ইন্টারেস্টিং সেটা হলো রায়ান টেন ডাস্কাতে কি কলকাতা নাইট রাইডার্সের প্রত্যাবর্তন ঘটতে পারে? কারণ আপনারা সবাই জানেন 2012 এবং 2014-এ যে দুবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্লেয়ার হিসেবে গৌতম গম্ভীর নেতৃত্বে আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন। সেই রায়ান টেন ডাস্কা থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে একটা প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি নিজে স্বয়ং চান যে পরিবারের সঙ্গে সময় দেওয়ার পাশাপাশি তিনি চান যে আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিতে, এবং সেখানে যেটি সব থেকে প্রবল যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটা হলো তার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সে তিনি ফিরতে পারেন কোনো কোচিং এর দায়িত্বে। আপনারা সবাই জানেন যে অভিষেক নায়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কোচ, সেই সঙ্গে কিন্তু ডোয়েন ব্রাভো আছে, শেন ওয়াটসন আছে, তবে এড্রিয়ান লারু আছে। কিন্তু সেখানে কিন্তু রায়ান টেন ডাস্কা থেকেও কিন্তু দেখা যেতে পারে কোনো একটি কোচিং রোলে। কেননা ভারতীয় দলে যেটা আপনারা সবাই জানেন যে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন, এবং উত্তম, এবং সেই সময়টায় ওই পিরিয়ডটায় গৌতম গম্ভীর যখন হেড কোচ, ইনফ্যাক্ট এখনো, এবং গৌতম গম্ভীরের জমানায় কিন্তু রায়ান টেন ডাস্কাতে কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন বলুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হওয়া বলুন, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলেরও সদস্য ছিলেন, কোচিং স্টাফের একজন মেম্বার ছিলেন। সুতরাং রায়ান টেন ডাস্কাতে কিন্তু মূলত যে কারণটি শোনা যাচ্ছে তিনি অব্যাহতি চেয়েছেন, যেহেতু আপনারা জানেন ইংল্যান্ড সফর শেষ হতেই কিন্তু রায়ান টেন ডাস্কাতে কিন্তু তার ইচ্ছা প্রকাশ করেছিল বিসিসিআই কে, এবং তারই কিন্তু শিলমোহর কিন্তু পড়লো, এবং রায়ান টেন ডাস্কাতে কিন্তু তিনি আর কোনোভাবেই যুক্ত হতে চান না ভারতীয় দলের। এবং যেটা শোনা যাচ্ছে যে অবশ্যই যেটা প্রবলভাবে যেটা শোনা যাচ্ছে, সে কলকাতা নাইট রাইডার্স তার পুরনো ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ যে দলের হয়ে তিনি খেলোয়াড় হিসেবে সাফল্য পেয়েছেন, দুবার চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, সেই দলেই কিন্তু আবার প্রত্যাবর্তন ঘটতে পারে। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। নাইট রাইডার্স থেকে ভারতীয় দলের ক্যাম্পের যাবতীয় খবর, শ্রীলঙ্কায় আসা থেকে, আমরা তো আছি এই মুহূর্তে শ্রীলঙ্কাতে। অবশ্যই 4 তারিখে ভারতীয় দল এখানে পা রাখবে এবং 7 তারিখ থেকে একটি 4 দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবে, যে খেলাটি হবে নন্ডেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাবে কলম্বোতে 7 থেকে 10, এবং 11 তারিখে ভারতীয় দল শুভমন গিলরা রওনা হবে গলে, যেখানে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 15ই আগস্ট থেকে। তো আশা করব এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা, এবং অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে।